শবে বরাত চলছে, আগামীতে চলবে। হালুয়া রুটি চলছে, আগামীতে চলবে। রোজা চলছে, আগামীতে চলবে। নামাজ চলছে, আগামীতে চলবে। এটা জায়েজ। যদি কোনো মৌলবি বলে এটা জায়েজ নয়, তাকে ধরে আমজাদ হোসেন সিমনারির কাছে নিয়ে আসো। আমজাদ হোসেন সিমনারির কাছে তাকে নিয়ে আসতে পারলে আপনাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। আপনাকে বলতে চাই, এই রকম মুমতাজুল ইসলামকে, শবে বরাতকে নিয়ে এই রকম কটূক্তি করা, এই রকম বিদ্রুপ করা, এই রকম খারাপ। আর যদি বুকে হিম্মত থাকে, জবানে যদি দম থাকে, তাহলে শবে বরাতকে বিদআত বলার আগে, শবে বরাতের রোজাকে জাহান্নামী বলার আগে একবার সুন্নিদের কাছে বসে দেখে নিবে যে আমি আলোচনা করছিলাম শাবান মাস, এই মাসটাতেও রোজা আছে। শুনুন, রমজান মাসের পরে সব থেকে বেশি সওয়াব যেই মাসে রোজা রাখলে পাওয়া যায়, সেই মাসটার নাম হলো শাবান মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, দয়ার নবী, মায়ার নবী রমজান মাসের পরে যেই মাসে সব থেকে বেশি রোজা রাখতেন, সেই মাসটা হলো শাবান মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দিন বাদ দিয়ে গোটা মাস রোজা পালন করতেন। আবার কোন বছরে দেখা যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান মাসটাই রোজা রাখতেন। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ 2 মাস কন্টিনিউ রোজা রাখতেন, শাবান মাস গোটা, রমজান মাস গোটা। আচ্ছা, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের পরে সব থেকে বেশি আপনি শাবান মাসে রোজা রাখেন, এই মাসে রোজা এত রাখেন কেন? তার কারণটা কি? তো রাসূলুল্লাহ বলছেন, শুনো, এই মানুষ যত আমল করে, যতগুলো আমল করে, এই আমলটা আল্লাহ তাআলার কাছে এই শাবান মাসে পেশ করা হয়। শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে মানুষের আমল পেশ করা হয়। তো আমি চাই যেন আমার আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, তখন যেন আমি রোজাদার থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনাদেরকে বলতে চাই, যারা রোজা রাখতে ভালোবাসেন, যারা বেশি বেশি করে রোজা রাখেন, শাবান মাসে বেশি বেশি করে রোজা পালন করবেন। মুসলমান কিন্তু এই শাবান মাসে যদি অন্যান্য দিনে রোজা না রাখতে পারেন, তাহলে রোজা রাখবেন কমসে কম কোন দিন? শাবান মাসে একটা দিন আছে, খুব গুরুত্বপূর্ণ দিন। কোন দিন বলুন তো? বলুন না, কি দিন? শবে বরাত, রহমত কি বর্ষা। শবে বরাত মহিলারা বলে, হুজুর হালুয়া রুটির দিন। কি দিন? হালুয়া রুটির দিন। শবে বরাত মুসলমানরা পালন করে না? শবে বরাত সুন্নিরা পালন করে না? শবে বরাতকে সুন্নিরা পালন করে কিছু মানুষ, কিছু আপনার কাজ দিয়ে। এখানে যদি কেউ গায়র মুকাল্লিদ আহলে হাদিস ভাই থাকেন, আমি আপনাকে গালি দিব না, আমি আপনাকে টর্চার করব না। তবে আমি কিছু হাদিস পড়ছি, আপনাদের মৌলবীকে গিয়ে বলবেন যে যদি শবে বরাত পালন করা বৈধ না হতো, তাহলে হাদিসের মধ্যে এগুলো পাওয়া যায় কেন? মুসলমান, আপনাদেরকে গত বছর একটা মৌলবীর ওয়াজ শুনিয়েছিলাম শবে বরাতকে কেন্দ্র করে। আমি আপনাকে বলতে চাই, সুন্নিরা যে শবে বরাত পালন করে, এটা পালন করে রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে যে পালন করে, কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? এই জান্নাতে না জাহান্নামে? কিন্তু এক মৌলবী ওয়াজ শুনে কি বলছে? আমি মুমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, 15 শাবানে যারা রোজা রাখবে, এইটার কারণেই তাদের জাহান্নাম। 15 শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15 শাবানে উদ্দেশ্য করেই যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। কথা বুঝতে পারছেন না? কি বলছে? 15 শাবান। শবে বরাত কখন পালন হয়? শাবান মাসের 15 তারিখে। বলছে 15 শাবানে কেউ যদি রোজা রাখে, এই রোজা রাখার কারণে ও জাহান্নামে যাবে। 15 শাবানে কেউ যদি হালুয়া রুটি করে, হালুয়া রুটি করার কারণে ও জাহান্নামে যাবে। 15 শাবানে কেউ যদি 100 রাকাত নামাজ আদায় করে, 100 রাকাত নামাজ আদায় করার কারণে ও জাহান্নামে যাবে। এর কথা শুনে মনে হচ্ছে জাহান্নামটা এর বাপ বানিয়েছে, আর একে জাহান্নামের হাওয়ালদার বানিয়ে দিয়েছে। যাকে চাও জাহান্নামে পাঠাও। এ মুসলমান, আপনাকে বলতে চাই, যারা শবে বরাত পালন করে না,
তাদের নিয়ে আমার আলোচনা নয়, কিন্তু আমি আপনাকে বলতে চাই এই রকম মুমতাজুল ইসলামকে, শাবে বারাতকে নিয়ে এই রকম কটূক্তি করা, এই রকম বিদ্রুপ করা, এই রকম খারাপ কথা বলা কি উচিত হবে? হানা বলুন না ভাই, উচিত হবে? আমরা সুন্নিরা হালুয়া রুটি খাই কেন? জাহান্নামে যাবার জন্য। আমরা সুন্নিরা নামাজ পড়ি কেন? শাবে বারাতের নামাজ পড়ি কেন? জাহান্নামে যাবার জন্য। আমরা সুন্নিরা রোজা রাখি কেন? জাহান্নামে যাবার জন্য। একটু হানা বলুন ভাই, জাহান্নামে না জান্নাতে? এই জান্নাতে না জাহান্নামে? হাদিসের মধ্যে কি লেখা আছে একটু আলোচনা করতে চাই, যদি আপনারা অনুমতি দেন তাহলে এই আলোচনা করব। আলোচনা কি করব ভাই? এ মুসলমান যারা যারা আলোচনা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 1000 টাকা করে মাদ্রাসা নামে পেড করুন, আদায় করুন, দান। যাই হোক, আমি একটা হাদিস পড়ি, আর হাদিস পড়ে আমাদের শাবে বারাত পালন করা বৈধ কিনা এটা আলোচনা করে বক্তৃতা শেষ। এই সিয়াসিত্তার মধ্যে অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1453 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সহিহ সনদে বর্ণিত হাদিস, নবীজি ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিয়্যি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন যে শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত্রি, 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। অতএব দৃষ্টিতে তাকানোর পরে পৃথিবীর যতগুলো মানুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো শাবে বারাতের গুরুত্ব। শাবে বারাতের গুরুত্ব, যারা মাফ চাইবে তারা মাফ পাবে, যারা ক্ষমা চাইবে ক্ষমা পাবে, যারা রিজিক চাইবে রিজিক পাবে, যারা সম্পদ চাইবে সম্পদ পাবে, যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দরবারে এই শাবে বারাতে হাত তুলে কাকুতি মিনতি করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো হাদিস, সহিহ হাদিস। আর একটা হাদিস, রোজা রাখলে জান্নাতে যাবেন না জাহান্নামে, নামাজ পড়লে জান্নাতে যাবেন না জাহান্নামে। আর একটা হাদিস, এই হাদিসটি সিয়াসিত্তার মধ্যে অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1451 এর মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মতিরা, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, অর্থাৎ শাবে বারাত আসবে, এই শাবে বারাতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলছেন, কুমু লাইলাহা, রাত্রি জাগরণ করে তোমরা ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনে তোমরা রোজা পালন করো। রাসূলুল্লাহ বলছেন, রাত্রি জাগরণ করে ইবাদত করো, দিনে রোজা পালন করো। রোজা রাখতে বলেন রাসূলুল্লাহ, নামাজ পড়তে বললেন রাসূলুল্লাহ, ইবাদত করতে বললেন রাসূলুল্লাহ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বলুন তো ভাই, রাসূলের কথার উপর আমল করলে জান্নাতে যাব না জাহান্নামে? এ বলুন না, জান্নাতে না জাহান্নামে? রাসূল একদিকে, সারা পৃথিবীর মৌলবীরা যদি একদিকে কথা বলে, রাসূল একদিকে, সারা পৃথিবীর যদি মাস্টার ডাক্তার আরেকদিকে কথা বলেন, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো সেই দিকে। তাই শাবে বারাত চলছে, আগামীতে চলবে। হালুয়া রুটি চলছে, আগামীতে চলবে। রোজা চলছে, আগামীতে চলবে। নামাজ চলছে, আগামীতে চলবে। এটা জায়েজ। যদি কোনো মৌলবি বলে এটা জায়েজ নয়, তাকে ধরে আমজাদ হোসেন সিমনানির কাছে নিয়ে আসো। আমজাদ হোসেন সিমনানির কাছে তাকে নিয়ে আসতে পারলে আপনাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। কত? 10,000 টাকা পুরস্কার দিব যদি মুনাজারায় শাবে বারাতকে কেন্দ্র করে, ভদ্রতা মেনটেন করে যদি মুনাজারায় জিতে কোনো ব্যক্তি চায়, আমরা শাবে বারাতকে বাদ দিয়ে দিব। আমরা শাবে বারাতকে বাদ দিয়ে দিব। আর যদি বুকে হিম্মত থাকে, জবানে যদি দম থাকে, তাহলে শাবে বারাতকে বিদাত বলার আগে, শাবে বারাতের রোজাকে জাহান্নামী বলার আগে একবার সুন্নিদের কাছে বসে দেখে নিবে যে সুন্নিরাই বিজয়ী হবে। জোরে বলে সুবহানাল্লাহ।
চ্যালেঞ্জ থাকলো, আমি কারোর সঙ্গে ঝামলাতে নাই, কাউকে গালি দিতে চাই না, তবে কোরআন হাদিসের কথা মানুষকে বলতে হবে না? হবে না? হবে। যাই হোক ভাই, আমি